आलू पोस्त मानेई जीवेर तृप्ति। नमस्कार, आमी तनुजा, आमार हेसेले आपनादेर स्वागत। आजके बानाबो आलू पोस्त। आलू पोस्त बानानोर जोन्नो 4टे आलू नियेछि। एटा आमी 3 जनेर जोन्नो बानाच्छि। आलूगुलोके प्रथमे खोसा छाड़िए छोटो छोटो करे डुमो डुमो करे केटे नेब। धोआ ओटा भाते घी और आलू पोस्त मानेई बांगालिर स्वर्गसुख। बहु बांगाली तो माछ मांस छाड़ा आलू पोस्त खेतेई बेशी पछंद करे। पोस्त निलाम। बाजारे पोस्तर दाम बाड़लेও बांगाली किन्तु पोस्त खेते छाड़ेनी। पोस्तटाके मिक्सिंग ग्राइंडारे प्रथमे गुঁড়ো करे नेब। छिले बाटले बेशी भालो हय, किन्तु आमी मिक्सिंग ग्राइंडारे गुঁড়ো करछि। गुঁড়ো করে 4টে কাঁচা লঙ্কা দিলাম, একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। পোস্ত খেলে কিন্তু খুব ভালো ঘুম আসে। বাটা হয়ে গেছে। বাটাটা ঠিক এরকম হবে। পোস্ত বাটাটা বাটিতে নিয়ে ওর মধ্যে একটু সরষের তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না আমার আলুটা ভাজা হচ্ছে। পোস্ত তো সবাই বানায়, কিন্তু এটা আমি একটু অন্যরকম করে বানাচ্ছি। একটু শুকনো শুকনো হবে এবং এটা সম্পূর্ণ আমার রেসিপি। আলুগুলোকে প্রথমে ভাজতে দিলাম অল্প নুন দিয়ে। কোনো ফোড়ন দিইনি, ফোড়ন ছাড়াই কিন্তু আলুটা ভাজা হবে। ঢাকা দিয়ে আলুটা ভাজবো। অল্প হলুদ দিলাম জাস্ট কালার হওয়ার জন্য। আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজবো, মাঝে মাঝে নেড়ে দেব। আলুটা 80% তো হয়েছে, আর একটু সেদ্ধ করব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে পোস্তটা দেবো এবারে। পোস্তটা দিয়ে এখন কিন্তু কোনো জল দেব না, পোস্তটা দিয়ে আগে একটু ভাজবো। পোস্তটা যখন ভাজা হয়ে যাবে তখন পোস্তর যে বাটির যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। অল্প জল দেব, ওই জলটাই দেব, এর থেকে বেশি জল দেব না। দিয়ে ঢাকা দিয়ে পোস্তটা যাতে আলুর মধ্যে মিশে যায় কিছুক্ষণ সেদ্ধ করব। 5 মিনিটের মতো সেদ্ধ করব। ভাজা মশলা একটা বানিয়ে রেখেছিলাম, জিরে ধনে আর শুকনো লঙ্কা। এটা আমার আগের রেসিপিতে আছে, তেঁতুলের চাটনি রেসিপিতে আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। এই ভাজা মশলাটাই এই আলু পোস্তের প্রধান উপকরণ। তার সঙ্গে কাঁচা লঙ্কা এবং সরষের তেল মিশিয়ে একটা দারুণ গন্ধ আসবে। পোস্ততে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, omega-3 ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্ট ডিজিজ থেকে দূরে রাখে। তাছাড়া এতে তো প্রচুর পরিমাণে খনিজ থাকে। পোস্ত খাওয়া কিন্তু খুবই উপকার। এই পোস্তটা খেয়ে দেখবেন, অন্য পোস্তর থেকে একদম অন্যরকম, খেতে খুবই সুস্বাদু। বানাবেন এটা বাড়িতে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার, ভালো থাকবেন।